আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের মাহে রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলো অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আমরা আজকের পর্বে একটি চমৎকার প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো রমাদান আল মোবারকে হাদিস চর্চা। দর্শক, আমরা জানি রমাদান একটি গুরুত্বপূর্ণ মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আর এই মাসে যখন হাদিসের চর্চার বিষয়টি আসে, তখন নানান কারণে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি তাৎপর্যপূর্ণ এবং এটি আমাদের জন্য অত্যন্ত আলোকিত একটা ব্যাপার। দেখুন, হাদিস চর্চা আসলে কি আমাদের জন্য জরুরি, নাকি কোরআন চর্চা করলেই হবে? এই প্রসঙ্গটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা অনেকে মনে করে থাকি যে কোরআনে কারিম তো কমপ্লিট, মাশাআল্লাহ, অবশ্যই কমপ্লিট, কিন্তু কোরআনে কারিম চর্চা করলে, কোরআন বুঝলে, কোরআন আমল করলে আসলে কি ইসলামী জিন্দেগি যাপন করা সম্ভব? না, আদৌ সম্ভব নয়। খুব ভালো করে বুঝতে হবে। এটি বাহ্যিকভাবে শুনতে খুব হঠাৎ করে দর্শকের কানে লাগতে পারে যে কোরআনে কারিম আমল করলে আপনি পুরো ইসলামী জিন্দেগি যাপন করতে পারবেন না। হ্যাঁ দর্শক, তাই আসলে। কারণ কোরআনে কারিম হচ্ছে মূলত ইসলামী জীবন বিধানের মৌলিক নীতিমালার গ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ আপনার আমার বিশ্বাসের কথা, আপনার আমার কর্মের কথা, সালাতে সিয়াম, ইসলামী জীবন জিন্দিগি, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবন এবং জিন্দিগিকে মানে পরিচালিত করবার জন্য, আল্লাহর বিধান আলোকে পরিচালিত করবার জন্য এটি একটা মৌল নীতিমালা। আর এটার বিস্তারিত ব্যাখ্যা গ্রন্থ, এটির বিস্তারিত আমলগুলো কীভাবে হবে সেটি প্র্যাকটিক্যালি আসলে মূলত দেখিয়ে দেওয়া হয়েছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার হাদিসের মাধ্যমে। সুতরাং একজন মানুষ শুধু কোরআনে কারিমের আক্ষরিক তর্জমা পড়েই সে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না। উদাহরণস্বরূপ বলি, যেমন ধরুন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত দাও। এখন নামাজ কায়েম করো তোমরা, এই বিধান কোরআনে এসছে। নামাজ কখন কখন পড়বেন তারও বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে ইশারাতান বলা হয়েছে। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, আপনার রুকু, সেজদা, আপনার তাসবিহ, তাহলিল, আপনার নামাজের সামগ্রিক যে বিধানগুলো আছে কোত্থেকে শিখবেন আপনি? এটা কি কোরআনে কারিমের সে আয়াতগুলো পড়ে কি বোঝা যায় যে নামাজ কীভাবে পড়তে হয়, নামাজে কীভাবে সালাম ফিরাতে হয়, কীভাবে রুকু করতে হয়, কীভাবে মানে সেজদা করতে হয়? বোঝা যায় কি? না, কখনো বোঝা যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমনি নামাজ আদায় করো যেমনটা তোমরা আমাকে পড়তে দেখো। তাহলে বোঝা গেল কোরআনে কারিম হচ্ছে মৌলিক নীতিমালা, আর তার ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে সুন্নাহ বা হাদিস। আপনি কোরআনে কারিমে বলা হয়েছে ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। এখন কত সম্পদ হলে কত যাকাত দিতে হবে, কোন কোন সম্পদে যাকাত দিতে হয়, তাই না? মানে এই যে যাকাতের যে সামগ্রী যে বিধিমালা, নীতিমালাগুলো আছে, এই বিধিমালাগুলো আমরা কিন্তু কোরআনে কারিমের মধ্যে বিস্তারিত পাবো না যতক্ষণ পর্যন্ত সুন্নাহর দিকে আমরা নজর না দেব। সেই জন্যে হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া আসলে মূলত ইসলামী জিন্দেগি যাপন করা বা ইসলামের কোনো বিধানকেই পরিপূর্ণভাবে, নির্ভুলভাবে পালন করা সম্ভব নয়। কারণ কোরআনে কারিম থিওরিক্যাল, আর এর প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমকে তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন, তিনি প্র্যাকটিক্যালি উম্মার সামনে তিনি এটাকে উপস্থাপন করে দিয়েছেন। সুতরাং কোরআন এবং সুন্নাহ সমান্তরালভাবে চলতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন তোমরা গোমরা হবে না। একটি হলো কোরআনে কারিম কিতাবুল্লাহ, আর দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাহ। অতএব কোরআন এবং সুন্নাহ যতক্ষণ পর্যন্ত সমানভাবে আমরা আঁকড়ে না ধরছি, ততক্ষণ পর্যন্ত এই উম্মার নাজাতের আসলে গ্যারান্টি পাওয়া কঠিন হয়ে যাবে। সেই জন্যে হাদিস চর্চা করা, সুন্নাহ চর্চা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এবং সেটা মাহে রমজানে যদি আমরা সেই চর্চাটাকে বাড়িয়ে দিই তাহলে আরও বেশি ভালো। প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, হাদিস চর্চার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চর্চা করবেন, হাদিস যারা গ্রহণ করবেন, হাদিস যারা চর্চা করবেন, হাদিস যারা শিক্ষাদান করবেন, হাদিস যারা শেখাবেন, শিখবেন, তাই না, হাদিস যারা মুখস্থ করবেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি, সুবহানাল্লাহ, সেই ব্যক্তির চেহারা উজ্জ্বল হোক, সেই ব্যক্তির চেহারা আলোকিত হোক যে আমার কথা শুনেছে, আমার কথা মুখস্থ করেছে, আমার কথা নিজে আমল করেছে, অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে ইলমে হাদিসের চর্চা, ইলমে হাদিস নিজেরা এটাকে গবেষণা করা, অন্যের কাছে হাদিসের দাওয়াত পৌঁছানো, ইলমে হাদিস নিয়ে গবেষণা করা ইত্যাদি, অর্থাৎ ইলমে হাদিসের অধ্যয়ন এবং অনুশীলন করা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি উৎসাহিত করেছেন যে ব্যক্তিকে তিনি দোয়া করেছেন, আল্লাহ তার চেহারাকে আলোকিত করে দিন, আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করে দিন। সেই জন্যে
এলমে হাদিস চর্চার ব্যাপারে আমাদেরকে আরও বেশি উদ্যমী হতে হবে, এলমে হাদিস চর্চার ব্যাপারে আরও বেশি সজাগ সচেতন হতে হবে। কারণ আমরা জানি কিছু লোক এখন মুনকিরিনে হাদিস বেরিয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করছেন। আহলে কোরআন আসলে মূলত এরা নয়, এরা হলো মুনকিরিনে হাদিস, অর্থাৎ হাদিস অস্বীকারী। হাদিস যারা অস্বীকার করেন তারা প্রকারান্তরে পরিষ্কারভাবে আমরা বলবো তারা কোরআনে কারীমকেও তারা অস্বীকার করেন। কারণ হাদিসের ব্যাপারেই তো, হাদিস গ্রহণ করার ব্যাপারেই তো কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন তোমরা রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সুতরাং হাদিস যে মানতে হবে, সুন্নাহ যে মানতে হবে, সে কথা তো কোরআনে কারীমে এসেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন। সুতরাং রাসূলের আনুগত্য ছাড়া কখনোই আল্লাহর আনুগত্য হতে পারে না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। সুতরাং এলমে হাদিস চর্চার কোনো বিকল্প নেই। কোরআনে কারীমের চর্চার পাশাপাশি হাদিস বা সুন্নাহকে চর্চা করতে হবে এবং রমজান মাসে সেটি আমাদেরকে আরও বাড়িয়ে দিতে হবে। প্রিয় দর্শক, হাদিস চর্চার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় খেয়াল রাখবো। এক নম্বর হচ্ছে যে হাদিসটি আমি পড়ছি সে হাদিসের সানাদ ঠিক আছে কিনা, সে হাদিসের মতন ঠিক আছে কিনা, অর্থাৎ হাদিসের তথ্যসূত্রগুলোকে যাচাই করে হাদিস পড়বেন। দেখুন, আমাদের সমাজে বহু বই পুস্তক আছে, আপনি দেখবেন যে রসুল বলেছেন, তাই না, রসুল বলেছেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বলে আপনি হাদিস বললেন, কিন্তু হাদিসটা আসলে কোন গ্রন্থ থেকে এসেছে? এটা কি সহিহ বুখারীর হাদিস না সহিহ মুসলিমের হাদিস? এটা কি সুনান তিরমিজির হাদিস, সুনান ইবনে মাজাহ, সুনান নাসাই, সুনানে আবু দাউদ? কোন গ্রন্থের হাদিস এটা? নাকি মুওয়াত্তা ইমাম মালিক, নাকি মুসনাদ আহমদ, নাকি আপনার সহিহ ইবনে হিব্বান, নাকি সহিহ ইবনে খুজাইমা, কোন নাকি মুসান্নাফে আব্দুর রাজ্জাক? কোন হাদিসের গ্রন্থের হাদিস এটি? নাকি সুনানে দারিকুতনি? এটা কোনোটা উল্লেখ করা নেই, নাকি মিশকাতুল মাসাবি? কোনোটা উল্লেখ করা নেই। এই হাদিসগুলো গ্রহণ করবার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এটা আদৌ হাদিস হতেও পারে, নাও হতে পারে, কারণ এভাবে করে বাজারে কিছু কথা কিন্তু চালু থাকে, এগুলোকে লোকেরা কিন্তু হাদিস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ হাদিসের নামে জারিয়াতি, এটা কিন্তু আমাদের সমাজে চলছে। সুতরাং হাদিস অধ্যয়ন করবার ক্ষেত্রে অবশ্যই এক নম্বর সতর্কতা হচ্ছে হাদিসের সনদ ঠিক আছে কিনা, হাদিসের মতন ঠিক আছে কিনা, হাদিসের গ্রন্থ সূত্র বা তথ্য সূত্র ঠিক আছে কিনা, এটা একটু যাচাই বাছাই করে আপনার দেখে তারপরে সে হাদিসটা পড়বেন। কারণ আপনার হয়তো অনেক সময় আছে হাদিসের সনদ এবং মতন আপনি সাধারণ মানুষ হিসাবে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি একটু যাচাই করবেন যে হাদিসটা কোন গ্রন্থে এটা লেখা আছে কিনা। এবং শুধু গ্রন্থ লেখা থাকলেই হবে না, বুখারী শরীফ লেখা থাকলে হবে না, বুখারী শরীফের মধ্যে হাদিসটা কত নম্বর হাদিস হিসাবে এসেছে সেটিও যদি লেখা থাকে তাহলে আপনি অন্তত ধরে নিতে পারেন যে আলহামদুলিল্লাহ হাদিসের এই হাদিসটা অথেন্টিকভাবে প্রমাণিত বা এটা সত্য হিসাবে আমাদের কাছে এসেছে। তো হাদিস চর্চা করবার ক্ষেত্রে এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, সনদ মতন রাবীর জীবনী জানার চেষ্টা করব এবং হাদিসের মূল শিক্ষাগুলো জানার চেষ্টা করব। হাদিসের মূল উদ্দেশ্য কী, হাদিসের লক্ষ্য কী, হাদিস থেকে কী হাকাম বেরিয়েছে, কী বিধানাবলী বেরিয়েছে, সেগুলোকে আমরা আমাদের অধ্যয়নের ভেতরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং সেই সাথে আমি আপনাদেরকে আজকের এই পর্বে জানাতে চাই, হাদিস অধ্যয়ন করবার ক্ষেত্রে, চর্চা করবার ক্ষেত্রে কয়েকটি গ্রন্থ আপনাদেরকে বলতে চাই। প্রথমত, খুব সহজবোধ্য একটি হাদিসের কিতাব যদি আপনারা পড়তে চান তাহলে সেটি ইমাম শরফুদ্দিন আন-নববী রাহমাতুল্লাহি আলাইহির লেখা, ইমাম নববী রাহমাতুল্লাহ লেখা রিয়াদুস সালিহিন। এর মধ্যে ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় হাদিসগুলো আলহামদুলিল্লাহ অথেন্টিকভাবে প্রামাণিকতার আলোকে এই হাদিসগুলোকে সংকলন করা হয়েছে রিয়াদুস সালিহিন। পড়তে পারেন আপনি এটা। আমাদের উপমহাদেশে মিশকাতুল মাসাবি হাদিসের গ্রন্থটিও বেশ আলোচিত, যদিও হয়তো কিছু হাদিস এখানেও দুর্বল এসেছে বা দু একটা সনদের ব্যাপারে বক্তব্য আছে, কিন্তু অধিকাংশ হাদিস মাশাআল্লাহ সেই বুখারী থেকে, মুসলিম থেকে, সিয়াসেত্তা থেকে নেওয়া হয়েছে। মিশকাতুল মাসাবি আপনি অধ্যয়নের তালিকা রাখতে পারেন। আপনি অধ্যয়নের তালিকার মধ্যে সহিহ বুখারী, সহিহ মুসলিম তো রাখতে পারেন, সিয়াসেত্তার হাদিসগুলো আপনি সামনে আনতে পারেন। আপনি মুওয়াত্তা ইমাম মালিক পড়তে পারেন, মুসনাদ আহমদ পড়তে পারেন, তাই না? এই হাদিসগুলোর কিতাব আলহামদুলিল্লাহ অথেন্টিকভাবে প্রমাণিত। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা যে হাদিসগুলো আমরা পড়বো তার শিক্ষা যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি এবং সেই দাওয়াত যেন অন্য মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।